আজকে 16ই সেপ্টেম্বর। আজ হচ্ছে তোমাদের শুক্রবার। এটা দুদিনের ব্লগ, মানে থার্সডে ফ্রাইডে, 15 সেপ্টেম্বর 16ই সেপ্টেম্বরের ব্লগ। এটা দুদিনে করে আমি এটা আপলোড করছি, তো প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেল প্রয়াসে তোমাদের স্বাগত বন্ধুরা। আজ হচ্ছে 29শে ভাদ্র, 15ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার। এখন বাজে 3টে বেজে গেছে। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। অ্যাজ ইউজুয়াল আজকে একটু লেট করে স্টার্ট করলাম, বাট সকাল থেকে স্টার্ট করে লাভ থাকে না। সকালটা না আমার একটু বিজি থাকে, রান্না বান্না করতে হয়, রান্নাঘরে থাকি, কাজ করতে করতে, তো খুব ফ্রিকুয়েন্টলি ব্লগটা হয় না। আর একই জিনিস রোজ রোজ তোমাদের কি দেখাবো? সকালবেলা উঠে সেই রান্নাঘরে যাচ্ছি, সেই রান্না করছি, এই করছি, ওই করছি। হ্যাঁ, টুকটাক রেসিপিগুলো শেয়ার করি, সেগুলো ঠিক আছে, বাট আদারওয়াইজ রেগুলারিটিতে তো সেমই চলে। তো নতুন কিছু তোমাদেরকে দেখাবো, তো পুরোনোগুলো বারবার রিপিটেডলি দেখিয়ে তো কোনো লাভ হয় না, আর ভালোও লাগবে না তোমাদের দেখতে। প্রত্যেক দিন ওই রান্নাঘর, প্রত্যেক দিন আমি রান্না করছি, প্রত্যেক দিন তোমরা ওই এক জিনিস দেখছো, অতটা হয়তো ভালো নাও লাগতে পারে। সেই জন্য আমি রান্নাঘরটা স্কিপ করে করলাম না। বাকি যে রান্নাবান্না আছে ওটা পরে করে নেবো আমি, ও বেলার যেটা সেটা পরে করব। তো এখন করে নেব। আর আমাদের লাঞ্চ হয়নি, এবার আমি রান্নাঘরে যাব লাঞ্চ করতে। আর স্পার্ক ঘুমোচ্ছে, সোনামণি ঘুমোচ্ছে, এখন ঘুম পাচ্ছে। এবার রান্নাঘরে যাই, মা আছে, দেখি মা কি বলে। মা ঠাকুর ঘর থেকে এসে গেছে, ওই যে ফল করছে, আমাকে ওই যে মা সাড়ে কথা বলছে। হাজব্যান্ড বাজারে গেছে, বাজার থেকে আসুক, আর আমি ঘরেই রয়েছি। আমাদের একটা প্ল্যান ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেছে, হয়নি বলে। তাই না হলে আপনাদের জন্য একটু বাইরে বেরিয়ে কিছু করার, ব্লগ করার একটা সুযোগ ছিল আজকে, বাট হয়নি, বাড়িতেই রয়ে গেছি। তাই সেরকম কিছু করে উঠতে পারিনি। রান্নাবান্না রোজ রোজ কী দেখাবো আপনাদেরকে? আমাকে প্রতিদিন যা করতে হয় সেটা যদি প্রতিদিনই আপনাদেরকে দেখাই, হ্যাঁ রেসিপি শেয়ার করতে পারি, বিভিন্ন রকমের রান্নাবান্নার রেসিপি, যেমন মা অনেক রকমের জানে, যেরকম অল্প সময়ে তাড়াতাড়ি বাড়িতে গেস্ট এলে কীভাবে কী করে দেবেন সেটাও মা জানে। দিদিকার রান্না যদি তাড়া থাকে তাড়াতাড়ি কীভাবে করবেন সেটাও মা জানে, মানে আমার শাশুড়ি মা, উনি সবই জানেন। তো সেইগুলো আপনাদের সঙ্গে একটু আধটু শেয়ার করতে পারি। আদার্স বাইরের ব্লগ শেয়ার করা হচ্ছে না বলে আমার ভিউজও কমে যাচ্ছে, সাবস্ক্রাইবারও বাড়ছে না, বুঝতে পারছি। হয়তো আপনারা বাইরেরটা দেখতে চাইছেন, এটা আমার মনে হচ্ছে, বিকজ আপনারা তো কমিউনিকেট করেন না বা কমেন্টস করেন না। যারা করেন ঠিক আছে, যারা করেন না শুধু দেখেন বা দেখে দেখে চলে যান, সাবস্ক্রাইবও করেন না, তাদের বলছি কমেন্টস করলে আমি বুঝতে পারি, বাট বুঝতে পারি না। সেই জন্য আমি ভাবছি হয়তো বাইরেরটা চাইছেন, সেই জন্য হচ্ছে না। তো দেখি আপনাদের জন্য বাইরের যদি কিছু নিয়ে আসতে পারি, সঙ্গে থাকুন। কি সুন্দর লাগছে এই বিল্ডিং এর পেছন থেকে আবার আসবে। আকাশটা দেখুন, মেঘে কত দূরে, কি সুন্দর লাগে দেখুন। কত দূরে দেখুন, মেঘের ভিতরে ঢাকা পড়ে গেল।
ঠাকুর নিয়ে যাচ্ছে বিশ্বকর্মা পুজোর। আমরা বেরিয়ে পড়েছি আমার হাজবেন্ডের সঙ্গে। আমরা কিছু কেনাকাটা বাকি আছে, ওই জন্য সেখানে যাচ্ছি। আর গিয়ে বলছি, মানে দেখাচ্ছি আর কি, যতটা পারবো শেয়ার করবো আপনাদের সঙ্গে। গড়িয়া মার্কেটে এসছে। আপনারা এইটা আমাকে দেবেন? সব গোপালের পোশাক, ভালো রিজনেবল দাম, 20 টাকা 40 টাকা যেরকম নেবেন সবই রিজনেবল। সবই রিজনেবল। এখানে খেলনা আছে, সব মার্কেট আছে এখানে। কিনছে গোপালের পোশাক। ভাইজিদের শপিং করতে এসছে আজকে গড়িয়াতে, নেওয়া হচ্ছে কিন্তু এখনো চুজ হয়নি, দেখছে। আজকে ভ্যারাইটিস ভালো আছে এদের এখানে, ভালো ভ্যারাইটি। ওই দোকানে, যেই দোকানে আগে ঢুকেছিলাম সেই দোকানেরটা সেরকম ভালো পেলাম না কিছু, তো আমরা আরেকটাতে এসছি, পছন্দ আসেনি, তো আরেকটাতে এসছি। ওখানে কালেকশন দেখাচ্ছে খুবই ভালো, প্রত্যেকটা কালেকশন ও দেখাচ্ছে। বলো এটা আমার এটা ভালো লাগে। আমাদের আজকে ডিনার ছিল বাইরের খাবার, আজকে বিরিয়ানি খেয়েছি। তো ব্লগটা এই পর্যন্তই রাখছি, একটু টায়ার্ড হয়ে গেছি, আর বাড়াচ্ছি না। লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড টাটা।